नमस्कार बंधुरा आमी नील पुजो उपलक्षे साबुदानार दुटो एकदम सम्पूर्ण निरामिष रेसिपि तैरी करेछि। एकटा करेछि बिना तेले, एकटा करेछि तेल दिए। बंधुरा आपनारा जेटा खुशी सेटाई बानिये निते पारेन। आशा करछि आपनादेर भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करबेन। चलुन ताहले रेसिपिटी शुरू करी। बंधुरा साबुदानार रेसिपि तैरी करब, ताई साबुदाना तो प्रथमे लागबेई। तार जोन्नो आमी एखाने हाफ काप साबुदाना नियेछि। आमी एखाने माझारि साइजेर दानाटा नियेछि। এই সাবুটা আমি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। আমি হাফ কাপ দিয়ে তৈরি করছি, আপনারা যদি চান বেশি করতে পারেন। এবার হাফ কাপ সাবু আমি ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। বন্ধুরা, যাদের রুটি লুচি খেতে ভালো লাগে না উপবাসের দিন, আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, মুখরোচক হিসাবেও আমি একটা রেসিপি তৈরি করেছি, এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা আমি এখানে দিয়েছি হাফ কাপ গরম জল। হাফ কাপ সাবুর জন্যে হাফ কাপ জলই এখানে লাগবে। এবার এই জলটা দিয়ে আমি ভিজিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্যে। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। এবার দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, আপনারা বেশি কম করে নিতে পারেন। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, একটু হালকা ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি গাজর। এখানে আমি গাজরটা গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা এখানে আমি দিয়ে দিলাম। গাজর দিয়ে এই তেল আদা জিরের সঙ্গে খুবই ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা উপবাসের দিন যদি টমেটো না খান তবে টমেটোটা স্কিপ করতে পারেন। এবার টমেটো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটা সফট হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে আরোই সফট হয়ে আসবে। এবার লবণ দিয়েও খুবই ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, দেখে বুঝতে পারছেন অনেকটাই সফট হয়ে এসছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি অর্ধেকটা আলু নিয়েছি, এটা সিদ্ধ আলু। এখানে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা বেশি তৈরি করলে বেশি দেবেন। এবার গ্রেট করা আলু আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে গাজরটাকে খুবই ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা সব সময়ই বানাতে পারেন। আমি একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই উপবাসের দিনও খেতে পারেন। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম, দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। বন্ধুরা, এইগুলো দিলে পুরটা আরোই সুন্দর হবে, খেতে টেস্টি হবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেখুন বন্ধুরা, পুরটা রেডি হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। প্লেটে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে নেব। এদিকে সাবুটাও অনেক সময় ভেজানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা নরম হয়ে এসছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এটা আমি মেখে নেব। বন্ধুরা, একটু হালকা দানা দানা থাকলে অসুবিধা নেই। দেখুন এবার আমি মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সাবুটা আমি মেখে নিয়েছি, খুব ভালোভাবে মেখে নিয়েছি। এই সাবুটা এবার রেখে দিলাম। এদিকে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পুরটা থেকে আমি ছোট ছোট করে বল তৈরি করে নেব। এইভাবে আমি ছোট ছোট করে কয়েকটি বল তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এই সাবুদানার ভেতরে দিয়ে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটা চামচ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু করে সাবুদানা নিলাম, নিয়ে আমি হাতের তালুতে এইভাবে চ্যাপটা করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এইভাবে চ্যাপটা করে নিয়ে যে পুর রেডি করে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে আরেকটু সাবুদানা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে সাবুদানা দিয়ে একটু হাত দিয়ে গোল করে নিলেই এটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এইভাবে হাত দিয়ে গোল গোল করে আমি এটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, একটা তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সবকটা তৈরি করে নিচ্ছি। এইভাবে 3টে তৈরি করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে হাতের তালুতে একটু সাবুদানা নিয়ে চ্যাপটা করে তারপরে এই পুরটা দিয়ে দিয়েছি। এবার নিচ থেকে এইভাবে তুলে নেব। বন্ধুরা, যদি হাতে লেগে যায় একটু তেল বা জল নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন এইভাবে করে বানিয়ে নিতে হবে। দেখুন এবার হাত দিয়ে এইভাবে ঘোরালেই
একটা গোল শেপ চলে আসবে। দেখুন বন্ধুরা, আমি এখানে মোট 4টে তৈরি করেছি। একটু সাবুদানা বাঁচিয়ে রেখেছি আর একটা রেসিপি করার জন্য। এখানে আমি আগের থেকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম জল। দেখুন জলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার এই থালাটা সরাসরি এর মধ্যে বসিয়ে দিলাম। বন্ধুরা, এই থালাতে আমি আগের থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম। তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। এখানে অর্ধেকটা আলু নিয়েছি, গ্রেট করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে। আপনারা এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা খুবই নরম হয়েছে, তার জন্য এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। মাখা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাতের সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে শেপ দিয়ে দেব। বন্ধুরা, কুরকুরে টাইপের শেপ আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল। এভাবে সবকটা আমি তৈরি করে নিয়েছি। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি প্যান, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার সাবু আর আলুর যে স্টিক আমি তৈরি করে রেখেছি সেগুলো পরপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আজকে রেসিপিটি মিডিয়াম ফ্লেমে করছি, তাহলে এগুলো খুব মুচমুচে হবে, একদম কুরকুরের মতোই হবে। দেখুন এক পাশ হয়ে গেছে, এবার আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটি আপনাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর উপবাসের দিন এই রেসিপিটি বানিয়ে খান, খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। থ্যাংক ইউ।